আমি প্রবাসীর বউ, তাই আমার কাজ, আমার কেনাকাটা, আমার সব কিছু আমাকেই করতে হয়। কারণ আমার প্রিয় মানুষটা তো ওই দূরপ্রবাসে থাকে, তাই আমার সব কিছু আমাকে একাই করতে হয়। আমরা কোথাও ঘুরতে গেলেও আমাদের একাই যেতে হয়, যা ইচ্ছে তাই একা করতে হয়। আমরা আমাদের প্রিয় মানুষটাকে পাশে পাই না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি যাচ্ছি কোথায় এবং কি করতে যাচ্ছি, কি করব, সব কিছু থাকবে এই ব্লগে এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমি কোথায় গিয়েছি, কি করেছি, সেই সম্পূর্ণ ভিডিওটি থাকবে স্পেশাল ব্লগে, সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আল্লাহর রহমতে সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। আমি ভাগ্য করে তোমাকে পেয়েছি, আল্লাহ খুশি হয়ে তোমাকে আমার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই যে বললাম আমি প্রবাসীর বউ, তাই আমার কাজ, আমার কেনাকাটা, আমার সব কিছু আমাকেই করতে হবে। কারণ আমার স্বামীটা তো ওই দূরপ্রবাসে থাকে। তাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর বাড়ির এলাকা এবং আমার শ্বশুরের রাস্তা। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমরা দেখেছি ফেনী, নোয়াখালী, কুমিল্লা শহর পানিতে ডুবে গেছে, কিন্তু আমার রাস্তাতে এখনও পানি ওঠে না, রাস্তার নিচু আছে পানিটা। যাক আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি এখন যাচ্ছি, বাড়ি থেকে বের হয়ে গেলাম, এখন আমি যাব, গাড়ির জন্য অপেক্ষা করেছি, অবশেষে একটা গাড়ি পেয়ে গেলাম। তো এখন আমি সিএনজিতে উঠেছি, আর এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দের। এটা একদম চাঁদপুর মেন শহরে হাসান আলী স্কুলের পাশে, সেখান দিয়ে যাচ্ছি। আর দেওয়ালগুলো কি সুন্দর করে রং করা হয়েছে। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা কত না কষ্ট করেছে এই স্বাধীন দেশের জন্য, কত কিছুই তারা করেছে, জীবন দিয়ে দিয়েছে। আজ আমরা স্বাধীন, তাই মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে সবাই। তো আমিও একটু ক্লিপ নিলাম এখানে, খুব সুন্দর লাগছিল। দেওয়ালগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তারা কত সুন্দর করে আর্ট করেছে। তো আজকে আমি যাচ্ছি যেখানে, খুব কাছাকাছি চলে এসেছি চাঁদপুরে একবারে, আর হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো আমি কেন যাচ্ছি সেটাই বলবো আজকে আপনাদেরকে, তাই না? আমি যাচ্ছি স্পেশাল মানুষ, সে আমার হাজব্যান্ড, সে আমাকে কি উপহার দিবে সেটাই আনতে যাচ্ছি। আর সে খুব পছন্দ করে আমাকে একটা গিফট দিয়েছে, সেটার জন্য আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখেন, চলে এসেছি আমি ডাচ বাংলা ব্যাংকে, ভিতরে গেলাম, চারদিকটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। ডাচ বাংলা ব্যাংক কিন্তু খুবই সুন্দর, ভিতরে ঠান্ডা হাওয়া, অন্যান্য ব্যাংকের তুলনায় এখানে অনেক আরাম পাওয়া যায়। তো ডাচ বাংলা ব্যাংকে গেলে দাঁড়াতে হয় না, কষ্ট করতে হয় না, আপনি যাবেন, কার্ডটি দেবেন, টাকাটা দিয়ে দেবেন, কোনো কষ্ট করতে হবে না। আমি কার্ড দিয়েছি, আর এখানে আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, আমি টাকাটা নিয়ে এসেছি, অনেক ভিড় ছিল। তো আমি টাকাটা নিয়ে কি করেছি এবার কি দেখতে পেয়েছেন? দেখেন, আমার প্রিয় মানুষটা ওই দূরপ্রবাসী থেকে কত না কষ্ট করে আমার জন্য টাকা পাঠিয়েছি এই জিনিসগুলো নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।